এই শীতের সকালে না 7টা-8টার দিকে রোদটা ভীষণ ঝাপসা মতন থাকে, সূর্যি মামা মানে উঠতেই চায় না। ঠিক 9টা-10টার দিকে একটা ভালো কড়া রোদ ওঠে, আর এই রোদটাতে কিন্তু সকাল সকাল দাঁড়িয়ে থাকতে দারুণ লাগে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করা যাক। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালোই লাগবে। তবে ওই প্রতিদিন 9টা-10টার দিকে দাঁড়িয়ে থাকার মতন রোদে হাতে সময় কোথায়? তখন তো হাজারো কাজ শুরু হয়ে যায়। সেই জন্য আর ওই সময়টা কিন্তু ছাদে রোদ খাওয়া হয় না, ওই দেখেই শান্তি হয়। তবে ওই যে ঘরে যেটুকু রোদ ঢোকে ওইটুকু রোদেই কিন্তু দাঁড়াই এই জানালার পাশে। দিনটি বৃহস্পতিবার ছিল, তাই হচ্ছে যে মা একটুখানি বাসন কোসন মেজে একদম পরিষ্কার করে নিয়েছে সকাল সকাল। আর এই এখন মা রান্নাবান্না করতে বসে গেছে। মা ওদিকে মাছের ডিমটা নুন হলুদ দিয়ে মাখাচ্ছে। আর এই প্রতিদিন রাত্রেবেলা করে না আমি আমন্ড বাদাম ভিজিয়ে রাখি সকালে করে খাবো বলে। কদিন ধরে আমন্ড বাদাম খোসা শুদ্ধ খেয়ে ফেলছিলাম, জানতাম না। তবে মা বলল খোসা শুদ্ধ আমন্ড বাদাম একদম খেতে নেই, তাহলে নাকি ক্যান্সার হয়। তো সেই জন্য আর কি ওই আমন্ড বাদামের খোসাগুলোকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়িয়েছি। তারপরে এই মায়ের রান্না দেখছিলাম আর খাচ্ছিলাম। মাই ডিমটা ভাজছে, মাছের ডিম। আগের দিন একটা বড় মাছ মা নিয়েছিল, অবশ্য একটা বড় মাছ নিলে অনেক দিন আমাদের হয়ে যায়। আর তার সাথে মা একটু ডিম আলা মাছ দেখে মাছ কেনে, যাতে করে মাছের তরকারির পাশাপাশি হয়তো আরেকটা কিছু করতে হয়, যাতে মাছের ডিমটা হলে আরও কিছু একটা করা যায় তরকারির মতন, বা মাছ কম থাকলে সেই মাছের ডিম দিয়েও একটা তরকারি হয়ে যেতে পারে। একটা বড় ফুলকপি ছিল, এটাকে কি করা হবে না হবে সেটা কদিন ধরেই আমরা বলছিলাম। আমি বলছিলাম দুধ ফুলকপি খাবো, আবার বোন বলছিল ফুলকপির ভাজা খাবে। তো আজকে দুটোর মধ্যে কোনোটাই হয়নি। আজকে মা বললো ওটা আমাকে কেটে দিতে, তাই আর বটি নিয়ে বসিনি, সামনে একটা ছুরি ছিল, সেটা দিয়ে ফুলকপি কেটে ফেলেছি বড় বড় করে। এই সকালে ঘুম থেকে ওঠার পর সঙ্গে সঙ্গে চুলটা খোলার সময় হয় না একদম, তাই আমি ভাবলাম যে এখন তাড়াতাড়ি খুলে ফেলি, এরপরে আবার আরই সময় হবে না আমার। এমনিতেও চুলটা যদি না খুলি না আঁচড়াই তাহলে চুল ওঠার সমস্যা হবে। এমনিতেই শীতকাল, তার উপরে চুলের যত্নটা নেওয়াই হচ্ছে না, কারণ এই যে কুঁড়ে লাগে 2 দিন সপ্তাহে মাথা ঘষতে আর হেয়ার কেয়ার করতে, ওরে বাবা সে তো কুঁড়ে লাগেই। এত ঠান্ডা লাগে, আর আমাদের পাম্পের জল ভীষণ ঠান্ডা। আমাদের বাইরে একটি কল রয়েছে, সে কলটাতে কিন্তু জল পড়ে না, ওতে জল পড়লে কিন্তু জলটা বেশ ভালোই গরম বেরোতো। তো সেই জন্য আর কি পাম্পের জলেই আমরা স্নান করি, জলটা ঠান্ডা বলে অনেক কাজ করতে পারি না। সেই জন্য সপ্তাহে একবার করে কষ্ট করে মাথা ঘষি। বৃহস্পতিবারের ফুলটাও নিয়ে নিলাম, কাকু সকাল সকাল দিয়ে যায় আর আমরা নিয়ে নিই, আর কাকু কিছুক্ষণ পরে এসে টাকাটা নিয়ে যায় ফুলের। এই বারবন বিস্কুটটা বোনকাল সন্ধেবেলা এনেছিল, ভেবেছিলাম সন্ধেবেলা টিফিনে খাবো, কিন্তু সন্ধেবেলার খেতে ইচ্ছা করেনি। তখন আমি সন্ধেবেলায় আগের দিন একটু মুড়ি মাখিয়েছিলাম, সেটাই আমরা 3জনে খেয়েছি, আর বোন খায়নি, আমিও খাইনি। তাই ভাবলাম সকালে খেয়ে নেওয়া যাবে টিফিনে, ওটাই আর কি সকালে টিফিনে খেলাম, বিস্কিট খেয়েছি। ওতে 6টা থাকে, আমি 3টে আর বোন 3টে খেয়েছি। আর এখন যেহেতু শীতকাল না, ব্ল্যাঙ্কেটগুলো আর কষ্ট করে ভাঁজ করি না, তাই ওভাবে ছিটেই রেখে দিই। কারণ আবার ভাঁজ করে কী লাভ, কিছুক্ষণ পরে তো আবার শুতে আসতে হবে, তখন আবার খুলতে হবে। তার থেকে ভালো ওরকম অবস্থায় পিছনে থাক, গরম গরম অবস্থাতেও থাকবে এরম থাকলে। আগের দিন রাত্রে ভাত অনেকটা বেশি হয়েছিল, সেই জন্য আর কি মা ভাতে জল দিয়ে দিয়েছে ওইভাবে, ওই ভাতটা গরম করেই আমরা দুপুরে খেয়ে নেব। মাঝে মাঝে আর কি এরকম হয়, তবে ভাতটা তো ফেলে দেওয়া যায় না, আর ভাতের সাথে মেশানোও যায় না, তাতে করে ভাতটা না খুব নরম হয়ে যাচ্ছে। আর এবারে রেশনের চালটা কেমন একটা বেশ দিয়েছে, একটু বেশি গলা গলা ভাব, সেই জন্য আর কি কোনো রকম ভাত মেশানোই যায় না, তাই খেয়ে নিতে হয়। ওদিকে মা সবজি বসিয়ে দিয়েছে, রান্নাবান্না করছে, তো ভাবলাম এদিকে আমি এই কাজটা করে ফেলি চটপট। সব উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আসলে বৃহস্পতিবার করে, মঙ্গলবার করে, শনিবার করে উঠোনটা ঝাড় দিয়ে নিই আমি। মাকে এতটা ঝাড় দিতে দিই না, সেই জন্য আর কি এখন আমি দিই, আগে মা দিত। এই যে কিছুদিনের শরীর খারাপটা হয়ে গেল, তারপর থেকে আর মাকে এই কাজটা করতে দিই না। তো এই আজকে সকালে টুকটাক টুকটাক করে জলখাবার খেয়ে পেটটা ভরালাম। এদিকে মায়ের মাছের ডিমের তরকারি রেডি, ফুলকপি রয়েছে, তারপরে ফুলকপির ডাঁটা, পেঁয়াজকলি, আলু, শিম এগুলো দিয়ে একটা মাছের ডিমের হালকা পাতলা ঝোলের মধ্যে থেকে একটা সবজি দিয়ে তরকারি হয়েছে। গাছ ভর্তি হয়ে ফুলগুলো ফুটেছে, এরকম একটা সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করব না সেটা হতেই পারে না। অনেক ছোট ছোট অবস্থায় গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, খুব ইচ্ছে ছিল একবার ফুলগুলো ফুটলে না হয় তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ার করব। তো পুরো ছাদ ভর্তি সব ফুলগুলো ফুটেছে, আরও সব চারিদিকে ফুটেছে। তোমরা যদি দেখতে চাও দেখাবো, তবে ওই সাইডটা একটু বেশিভাবে ফুটেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ফুল জিনিসটা এত সুন্দর না, দেখলেই মনটা ভালো হয়ে যায়।
শীতের সবজি বলতে বাঁধাকপি আর ফুলকপি এগুলো এখন প্রায় থাকছে ঘরে, আর তার উপরে একদিনে আজকে দুটোই রান্না হচ্ছে। জানি একদিনে এই দুটো জিনিস খাওয়াটা খুব টাফ হয়ে যায় হজম করাতে, তবুও আর কি আজকে দুটো রান্না হয়েছে। আসলে ওই বলা হলো অল্প অল্প করে খাবো আমরা সবাই, সেরকমভাবেই দুটো রান্না করা হয়েছে। আর এই যে এখন টেবিলটাকে মুছে পরিষ্কার করেছি, সব সময় এক গাদা হয়ে থাকে টেবিলটার ওপরে। আর যেহেতু এখন টেবিল কভারটা থাকে না, তাই খুব একটা বেশি পরিষ্কারও থাকে না। ওই যে পাশেই রান্না হয় তো তেল কাজটা পড়ে যায় টেবিলটায়, আর সেই জন্যই আর কি একটু মুছে মুছে রাখি। আর এই বাঁধাকপি করেছে মা, একটু বেশি আলু দিয়ে ফেলেছিল, তাই আমি একটুখানি আলু নিয়ে নিয়েছি। আমি না একটু বাঁধাকপি তুলে নিয়েছিলাম মা যখন বাঁধাকপি সেদ্ধ করেছিল। তো আজকে ভাবলাম বাঁধাকপির একটু বড়া করি, অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিলো বাঁধাকপির বড়া খাবো, তো ওই জন্য এখন করছি। খুব একটা পুরনো হয়ে গেলে বাঁধাকপিটা তখন খেতে ভালো লাগবে না। এই নতুন নতুন শীতে যে বাঁধাকপি পাওয়া যায় সেই দিয়ে করলে, সে বাঁধাকপিগুলো দিয়ে করলে বেশ ভালো বড়া খেতে লাগে। আর এই শীতের সময় একটু ভাজাভুজি খেতে আমার বেশি ইচ্ছা করে, তবে এই ইচ্ছেগুলো কিন্তু একটা ক্ষতির দিক হয়ে যায়। যত এই ভাজাভুজিগুলো খেতে ইচ্ছা করে ততই কিন্তু উল্টোপাল্টা শরীরে হজমের সমস্যা হয়ে থাকে। তবুও খেতে যে ইচ্ছা করে, তো ওই খেতে ইচ্ছা করলে সেটা অল্প হলেও আমি একটু বানিয়ে খাই। সেই জন্য আর কি আজকে বানিয়ে ফেললাম বাঁধাকপির বড়া। দেখলে তোমরা কী কী দিয়ে করেছি, সিম্পল পেঁয়াজ ছাড়াই কিন্তু করেছি। তবে এই যে দেখো কিরকম নরম নরম লাগছে, জানি না একটু পরে কেমন হবে, খাওয়ার সময় তোমাদেরকে জানাবো। কিছুদিন ধরেই না রুটি করা হচ্ছে না, কারণ মায়ের যে গ্যাস হয়ে গেছিলো প্রচুর কিছুদিন আগে, তার জন্য তো প্রেশারটাও বেড়েছিল। আর এই গ্যাসটা যাতে না হয় সেই জন্যই মাকে কদিন ধরে রুটিটা দিচ্ছি না। আশীর্বাদ আটা আনা হয় আমাদের সব সময়, তবে আশীর্বাদ আটাটা এখন পাওয়া যাচ্ছে না বলে এই গণেশ আটাটা নিয়ে আসা হয়েছে। তবে এখন রুটিটা টোটালি ঘরে বন্ধ, এখন রুটিটা মা খাচ্ছে না, তার বদলে রাত্রেবেলা করে ডালিয়া খাচ্ছে। আর দুপুরে যেমন ভাত খেত ভাত খাচ্ছে। আগে তো মা দুপুরে ভাতের সাথে ওই দুটো করে রুটি খেত, সেটাতেই কিন্তু গ্যাসটা অনেকটা বেশি বাড়ছিল, সেটা বুঝতে পেরেছিলাম। রুটিটা কিন্তু সবসময় সবার শ্যুট করে না, সেরকমই আমার মায়ের কিন্তু শ্যুট করলো না। এই দিকে একটু ফেস প্যাক বানাচ্ছি, ওই যে একটু বেসন দিয়ে আমি যে বাঁধাকপির বড়া করলাম ওখান থেকে এই 2 চামচ মতন বাঁচিয়ে রেখেছিলাম নিজের জন্য, তো ওখান থেকে নিয়েই আর কি এই ফেস প্যাকটা বানিয়েছি। গোলাপ জল, অ্যালোভেরা জেল আর বেসন, ব্যাস। ফেস ওয়াশ কিছুদিন ধরে শেষ হয়েছে, কেনার আর সুযোগ সুবিধা কিছুই হয়ে উঠছে না, সেই জন্য এটা দিয়েই কাজ চালালাম। পরিস্থিতি অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে হয়, সেটাই করেছি। ফেস প্যাকটা শুকাতে শুকাতে মায়ের খাবার বাড়ার কাজটা করে দেব। মাছের ডিম ভাজা, তারপরে মাছ ভাজা, বাঁধাকপির তরকারি, তারপরে ওই আমি বানিয়েছি বাঁধাকপির বড়া, আর এই যে হয়েছে মাছের ডিমের তরকারি। একদমই দেরি করা যাবে না, ভাতটার জন্য তাড়াতাড়ি বেড়ে দিয়েছি, কারণ এমনিতেই রেশনের চালটা তো নরম হয়ে যাচ্ছে ভাতগুলো, তার উপরে আগের দিনের ভাত গরম করা হয়েছে, অলরেডি ওর শক্তি ক্ষমতা সব হারিয়েছে। সেই জন্য তাড়াতাড়ি আমি মাকে ভাত বেড়ে দিলাম, মাকে বললাম তাড়াতাড়ি খেয়ে নিতে। তবে ওই জন্য এখন ভাতটা ঢেকে রাখছি, কারণ মা এখন রোদ পোয়াচ্ছে, এত বেশি ঠান্ডা পড়ছে তো স্নান করার পরে কিন্তু ঘরে থাকা যায় না, আর চট করে কিন্তু ওই গাটা গরম হতে চায় না, চুলটাও শুকাতে চায় না। তবে এই সমস্ত সব কাজবাজ করতে করতে আমার মুখটা ভালো টান টান হয়ে গেছে, এখন মুখটা হাঁ করতেই পারছি না। তো সেই জন্য স্নান টান করে চলে এসেছিলাম, বৃহস্পতিবারের পুজো কমপ্লিট করে নিয়েছিল এদিকে আমার বোন, তারপরে আমি শুধু মায়ের পায়ে ফুল দিয়ে প্রণাম সেরে নিলাম, ব্যাস। এবারে যাব রোদে একটু আমি থাকবো, কারণ চুল আমার শুকাতে ভীষণ সমস্যা হয় এই শীতকালে। তবে এই যে রোদে এখন যাব, একটু বেশিক্ষণ থাকতেও পারবো না, পরের দিন আবার বোনের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, এসে তাড়াতাড়ি আমি আর বোন খেয়ে নেব। আর আমি না খেলে বোন তো খাবেই না, বসে থাকবে। তো বোন বলল যে আমি মাত্র 2টো নোট এখন রেডি করব, ততক্ষণের মধ্যে তুই তাড়াতাড়ি করে রোদ খেয়ে চলে আসবি। তো সেইটুকু সময়ের মধ্যে আমি একটু রোদ খেয়ে নিচ্ছিলাম। এই সাইডটা বেশ ভালো রোদ পড়ে দেখতে পাচ্ছ, তো সেই জন্য এইখানে দাঁড়িয়েই আমি চুলটা ভালো মতন একটু শুকিয়ে নেব। আমি জানি পুরো চুলটা শুকাবে না, তাই ছাদে যেগুলো টুকটাক কাজ আছে করার আমার, সেগুলো করতে করতে যা শুকাবে তাতেই হবে। আসলে জামা কাপড়গুলো সব সকালে মেলেছিলাম, এখন ভালো গরম হয়ে গেছে, শুকিয়ে গেছে, তাই রোদে বসে বসে আমি এগুলোকে ভাঁজ করে নেব। গরম গরম অবস্থায় ভাঁজ করা থাকলে না পরে পরতেও এগুলোকে মজা, পরতে বলতে এই জামা কাপড় তো আমি পরের দিন আবার পরবো স্নান করে, তবে নাইটিটা আমি সন্ধ্যেবেলা পরে আবার সন্ধ্যে দেবো, সেই সময় বেশ গরম গরম থাকবে, তাই ভাঁজ করে নিলাম। এখন এসেছি আমি আর বোন চটপট খেয়ে নেব। তখন বাজছিল প্রায় 2টো, আর 2টোর মধ্যে খাওয়াটা কমপ্লিট করে নিলে বোন উঠে আবার পড়বে 1 ঘন্টা মতন, তারপরে আবার ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, তারপর আবার উঠে পড়াশোনা শুরু করবে। এখন না দিনটা অনেকটা বড় হয়েছে, রোদটা এখন অনেকক্ষণ থাকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো জানিও।